একবারে মানে থামানোর চেষ্টা করলেন, তারপরে আর কেউ কিছু বললো না। সেটা তো একজনই তো কথা বলতেছে, সেখানে তো আমাদের তো ওইভাবে কথা বলে কারোটাই শোনা যাবে। আপনি সামনে যান। না আপনি চেয়ার আছেন তো বসেন আবার বসে দাঁড়ায় বলেন তো ভাই। ছুটির দরখাস্তের কাগজ নিয়ে আমি চেম্বারে আসছিলাম। আসার পরে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্রদের কিছু ছেলে পেলে স্যারের সাথে বসে আছে এবং হাজিরা খাতার বায়োমেট্রিক যে আমরা ফিঙ্গারপ্রিন্টের অ্যাটেন্ডেন্সটা নিই, এটা নিয়ে ওনাদের সাথে কথা বলছি। আমি কিন্তু সুপার স্যারের রুমে অনেক পরে ঢুকছি। আমি পরে যেটা জানছি যে 30-40 মিনিট আগে ওই ছেলেগুলো ঢুকছে এখানে। আমি প্রায় 30-40 মিনিট পরে ঢুকছি। ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে, দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে। এরপরে আমি কিছুক্ষণ, আমি তো যাওয়ার পরে পরিবেশটা জানি না যে কি বিষয়ে কথা হচ্ছে, আমি কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে ওনাদের সাথে যে কথাবার্তা হচ্ছে, সুপার স্যার বলছে, আমাদের এডি স্যার আছে, আব্দুল সামাদ ছিল, ওদের কথোপকথন দেখে যেটা আমি জানলাম যে তারা ফিঙ্গারপ্রিন্টের হার্ড কপি সফট কপিগুলো চাচ্ছে। তারা কি বলে ওই ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছে যে স্যারের ল্যাপটপ দেখবে, ওখান থেকে প্রিন্ট বের করবে, এ ধরনের কাজ তারা চাচ্ছে। আমি বসে থাকার পরে আমাকে সুপার স্যার বলতেছে যে এতগুলো শুনবেন, এগুলা কি দেওয়া যাবে কিনা। তার আগে এডি স্যারকে বলছে, এডি স্যার বলছে আপনি যা ভালো মনে করেন। আর আমাকে যখন আমার মতামত চাইছে, আমি বললাম যে না, এটা তো অফিসের একটা সিক্রেট ব্যাপার, এটা সাধারণের কাছে প্রকাশযোগ্য না, এটা ঠিক হবে, এটা আমার মতামত। তখনই তারা আমার সাথে একটা বাক বিতণ্ডায় জড়াচ্ছে এবং আমি মাঝখানে তাদেরকে একবার কোশ্চেন করেছি যে তোমরা কারা, বৈষম্য আমরা না, তখন তারা বৈষম্য বিরোধী বলছিল। তো আমি বললাম যে এখন তো বৈষম্য বিরোধী আন্দোলনের ইয়া তো নাই, তোমাদের তো এনসিপি গঠনের দিন তো ঘোষণা করছে যে এখন কেউ সমন্বয়ের পরিচয় দিতে পারবে না, বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন বলে থাকবে না, এনসিপি গঠনের দিন বক্তব্যগুলো শুনি। তো তাহলে তোমরা কারা? তো বলতে না, আমরা এখন সাধারণ ছাত্রদের ব্যানারে আসছি। ভালো কথা, তোমরা কি সরকারি কোনো অফিস আদালত, অন্য কোনো অফিস আদালতে গেছো এরকম বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য? বলছে হ্যাঁ, আমরা অনেক অফিসে গেছি। তো দু একটা অফিসের নাম বলো, এটা আপনাকে দেখাবো কেন, এটা আপনাকে দেখাতে হবে কেন? আমি বললাম যে তুমি যদি সমাজ কল্যাণের হাজিরা আমাকে দেখাতে তোমার এত আপত্তি করো, তাহলে আমার অফিসের হাজিরা আমরা তোমাকে কেন দেখাবো? কোন অধিকারী পাবো? তুমি পাইতে পারো? তখনই আমার সাথে তাদের কনভারসেশন শুরু হয়ে গেছে। আপনি থ্রেট করার পরেও তারা এরকম এত মানে খারাপ অবস্থানে নিয়ে যাবে, অথবা এখানে হসপিটালে আমরা জানেন যে প্রত্যেকটা অফিসেরই কিছু না কিছু পিটফল থাকে। তারা যখন তাদের স্বার্থ সিদ্ধি করতে না পারছে আমাদেরকে প্রেসার করে, তখন তারা আমাদের পিটফলগুলো ধরার চেষ্টা করছে। হসপিটাল ওরিয়েন্টেড একটা সেন্টিমেন্ট কাজ করে। ফেসবুকে ঢুকলে দেখবেন যে পাবলিক খালি কমেন্ট করতেছে, সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা হয় না, চাঁপাই সদর হাসপাতালে রুগী ইমার্জেন্সিতে গেলেই রেফার, এখানে কোনো চিকিৎসা নাই, হসপিটাল রাখারই দরকার নাই, এরকম এক একজনের আমজনতার তো আপনি মুখে হাত দিতে পারবেন না, এক একজন এক এক ধরনের কমেন্ট করতেছে। তো আমাদের হসপিটালে কি আসলে রুগী নাই? এতগুলো রুগী রেফারই হয়, তাহলে আমাদের 250 বেডের হসপিটালে কেন 350-400 রুগী ভর্তি থাকছে? প্রতিদিন 1500-2000 রুগী আমাদের আউটডোরে কোথা থেকে আসছে? আমার ইমার্জেন্সিতে প্রতিদিন 250-300 রুগী আছে। তো সবগুলো রুগীকে তো ইমার্জেন্সি মেডিকেল অফিসার ভর্তি দিতে পারবে না, বা সবগুলো চিকিৎসা করার ক্যাপাবিলিটি বা সক্ষমতা আমাদের এখানে নাইও।
আমাদের এটা একটা সেকেন্ডারি লেভেলের হসপিটাল। আপনাকে বুঝতে হবে যে আমাদের হসপিটালের রাজশাহী মেডিকেল কলেজ হলো আমাদের খুবই নিকটের বা কাছের একটা টার্সিয়ারি লেভেলের হসপিটাল, যার কারণে যে সমস্ত রোগীগুলোর চিকিৎসা এখানে করা সম্ভব না বা আমাদের ক্যাপাসিটির বাইরে, তাদের জন্য আমরা রাজশাহীতে রেফার করবো তার উন্নত চিকিৎসার জন্য। এটাকে নিয়ে এত বাজেভাবে নেওয়ার কোনো বিষয় নেই। তারাই আপনার বিপক্ষে গেল কেন, এই বিষয়টা কিছু বলতে? যাওয়ার তো কারণ আছে যে আপনি যখনই কারো স্বার্থে ব্যাঘাত ঘটাবেন বা আপনার উপর দিয়ে যদি কেউ স্বার্থ সিদ্ধি করতে না পারে, তার স্বার্থের দ্বন্দ্বটা কখনই তৈরি হয়। স্বার্থটা সেটা না, ওরা তো আপনাকে অডিও ক্লিপ দিয়েছে তো একদিনের বা 10 মিনিট 12 মিনিটের, তারা তো সেভারাল ডেতে কথা বলেছে, কয়েকদিন কথা বলেছে। আপনি অডিও ক্লিপে খুবই খণ্ডিত অংশ শুনে কখনো বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল কি কথা হয়েছে। এর বাইরে আরো অনেক কথাবার্তা হয়েছে, যে জিনিসটা আপনাকে দিচ্ছে না। তা আমাদের কাছে সেটা নাই থাকলে আপনাকে আমরা দিতে পারতাম। আমি একটা কথা বলবো, আপনাদের প্রশ্নের উত্তর বলতে কিছু মনে করেন না। এক নম্বর হলো যে ওই যে বললেন যে তত্ত্বাবধায়ককে জিজ্ঞেস করেছিলেন যে কে কেস করবে বা কে, আপনি থাকতে শিক্ষককে বলেন কেন, মুখকে বলেন কেন। অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল হেডে কতগুলো প্রশাসনিক শাখা থাকে, যেমন ওনার ফার্স্ট হ্যান্ড হচ্ছে আরএমও প্রশাসনিক শাখা হিসেবে, দ্বিতীয় হচ্ছে নার্সিং সুপারভাইজার ভিতরে, এইভাবে কতগুলো শাখা আছে কিন্তু। এবং আপনি দেখবেন যে জেলা প্রশাসনের কিন্তু নিজে জেলা প্রশাসন আমি কিছু করেন এমডিসিকে সব দায়িত্ব দিয়ে দেয়। আমি যেটা বলছি আপনারা কিন্তু আমার থেকে ভালো জানেন, কারণ আপনি এই জন্যই জানেন আমি হাসপাতালে অনেক কথা আপনারা যা বললেন এতক্ষণ, ইসমাইলকে জিজ্ঞেস করলেন, তত্ত্বাবধায়ককে জিজ্ঞেস করলেন, আমি সত্যি বলছি আমি কিছু জানি না, মানে আমি জানি না, একেবারে জানি না। আমি আপনাদের বলি তত্ত্বাবধায়ক কিন্তু সবকিছু করবে এমন কথা না। আর আমাকে বললো যে আর এটা করতে হবে, তুমি বাস্তবায়ন করো। নার্সিং সুপারভাইজারকে বললো এটা করতে পারে, পারে। আপনারা বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র, এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে কিনা। আমি আর প্রশ্ন, আপনারা তো জানবেন ভালো কথা, এটা আছে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। এটা তো আমরা সাধারণ ডাক্তার হিসেবে, ডাক্তারেরা তো অত বেশি সমাজ সম্বন্ধে খোঁজ করে নেবে। একটা ইস্টাখালি দেবে, হয় বৈষম্য বিরোধী ছাত্র বলতে হবে, নাহলে কেটে বলতে হবে। আমরা দুটোই বলছেন, আমরা দুটোই বলছেন। এই দুটোর ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইসলাম না, আমি ওটা বলিনি, আমি শুধু জানতে চাচ্ছি যে আপনারা কি জানেন যে এখানে দুইটাই বলা হয়েছে, এটা আমি পরে বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারণ বর্তমানে এক্সিস্টিং কিনা আপনারাই ভালো জানেন। আর এখানে যে বলা হয়েছে দুইটা কথা, এটা ওই যে আমাদের এনডিএফ এর সভাপতি বললো যে আসলে কি বলবো, তারা নিজেরাই দুই কথা বলেছে, তার জন্য আমরা দুই কথা বলেছি। এটা আমরা দুই কথা যদিও বলেছি, আমাদের প্রশাসনের লোকজন এটাকে এক কথায় রূপান্তর করে ছেড়ে দিবে, আপনাদেরকে দিবে আবার, আমি এটা আশা রাখি। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমাদেরকে আজ নামাজের সময় হয়ে গেছে, আপনাকে ছেড়ে দিলে আমরা খুব খুশি হবো। আর আপনারা আমাদের থেকে ভালো জানার জন্য আমি খুব আনন্দিত। আমরা আপনাদের সবাইকে আশা করি আপনারা এর যথাযথ সুবিচার করবেন। আপনাদের মাধ্যমে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সুবিচার পাবো, এই আশীর্বাদ থাকবে। ধন্যবাদ। আসসালাম। ঠিক